হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। আজকে একটা লতির রেসিপি শেয়ার করব, লতির তরকারি। এই লতিটাকে অনেক অনেক রকমভাবে খেয়ে থাকে। আমাদের বাসায় ও শুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়। আজকে রেসিপিতে সরিষা বাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো ফার্স্টে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্না করলে এটা একটু বেশি মজা হয়। এরপর কিছু সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর চিংড়ি মাছটাকে ভেজে নিব ভালো মতো, একটু হলুদ লবণ দিয়ে। অল্প জাল দিয়ে নরম করে ভাজতে হবে, বেশি জাল দিয়ে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এরপর উঠিয়ে রেখে দেবো। আর একটু সরিষার তেল কড়াইতে দিয়ে দিলাম। লতিগুলো ছোট ছোট করে কেটে দিয়েছে আমার শাশুড়ি, বেছে দিয়েছে। আমি লতিটা যদিও কাটতে পারি না, অনেক সুন্দর করে কেটে বেছে ধুয়ে দিয়েছে। আর এখানে ছিল সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা একসাথে মিক্স করা, এটাও আমার শাশুড়ি আমাকে বেটে দিয়েছে, যেহেতু অল্প ছিল ব্লেন্ডারে হবে না। তো তেলের মধ্যে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম, ফোড়ন দিয়েছিলাম। এরপর সরিষার সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব, যাতে করে সরিষার কাঁচা স্মেলটা চলে যায়। একটু তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে। লতি অনেক রকমভাবে খেয়ে থাকে, বাট এই রেসিপিটা সত্যি অনেক মজা, অনেক সিম্পল আর অনেক সহজ, একদম ইজিলি রান্না করা যায়, বেশিক্ষণ টাইমও লাগে না। তো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে লতিগুলো দিয়ে দিয়েছি। একদম অল্প আছে হালকা হালকা করে ভাজতে হবে, যাতে জালটা কম থাকে, তা না হলে শক্ত হয়ে যাবে উপরের চামড়াটা। এরপর এটাতে সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম। অনেকে চিনি দিতে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু আমরা একটু চিনি দিই। তারপর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিব। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়, যাতে একটু মাখো মাখো হয়, কারণ এটাতে তো ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে ভালো লাগবে না। তো আমি এক পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর আমি একটু পরে উঠে দেখছিলাম, 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। লতি হতে বেশিক্ষণ সময় লাগে না। এরপর একটু চেপে চেপে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। এভাবে চেপে দেখলে বোঝা যায় সিদ্ধ হয়েছে কিনা। এই যে এরকম একটু মাখো মাখো হবে, এতে খেতে ভালো লাগে। তো আমার লতি রান্না শেষ। এটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, খুবই সিম্পল, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা।